আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের আনন্দ সবার মাঝে আমি ছড়িয়ে দিচ্ছি। সবচেয়ে বড় কথা হয়েছে আজকে ঈদ, কিন্তু প্রত্যেকটা প্রবাসীর জীবনে হয়তো ঈদটা হয় না, কারণ তাদের ডিউটি আর হলো তাদের কাজ, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আমরা টাকার মেশিন বলতে কি আমাদের কাজটা হলো তো মেশিন, ঠিক আছে? আমরা টাকার মেশিন, আমাদের কাজ হলো মেশিন। যারা যেসব ভাই বাজার বাংলাদেশ থেকে প্ল্যান করতেছেন সৌদি আরবে আসবেন, তারা আসেন, আমাদের সিচুয়েশনে পড়েন, তারপর বুঝতে পারবেন। এখন ঈদের নামাজ পড়েছি, পরে ঠিক আছে বাসায় যাইতেছি, কখন ঘুমাবো, কখন খাবো, রান্না করব, কখন আবার ঘুম থেকে উঠে ডিউটি করব, এটাই আমাদের প্ল্যান, ঠিক আছে? ভাই বাজার মিলে সবাই মিলে যাইতেছি। এই যে মাংস কিনছি, ঠিক আছে, গরু মাংস, খাওয়া দাওয়া করে ঘুমামো, আবার কখন ঘুম থেকে উঠবো, এটাই, ঠিক আছে? হ্যালো গাইস, আমি এখন হাঁটতেছি, আমি এখন সবাইকে মিলে অনেক আনন্দ করতেছি। হ্যাঁ গাইস, ভাই আইফোন 15 প্রো ম্যাক্স মানে 4 ক্যামেরাওয়ালা, এটা একমাত্র ওয়ান পিস বাইরে হয়েছে আমার জন্য। ইউএস থেকে আসছে মাত্র ওয়ান পিস 4 ক্যামেরাওয়ালা। আর ঈদের নামাজ পড়ে যখন বাইরে হয়েছে, গাড়ি খুঁজতেছে, গাড়ি পাইতেছি না, পরে সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, খুব ভালো লাগতেছে। অনেকদিন পর অনেক মজা করতেছি, নিজের কাছে অনেক হ্যাপি মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবারকে ছেড়ে ঈদ করাটা কত যে কষ্ট একমাত্র একজন প্রবাসী বুঝতে পারে, একদম প্রবাসী জানতে পারে, ঠিক আছে? বাট আমি যত হ্যাপি, কিন্তু আমার পরিবারকে ছেড়ে 3টা ঈদ কাটাচ্ছি, ঈদ করতেছি। ভাই বাদার মিলে সবাই মিলে প্ল্যান করছিলাম ফার্স্ট টাইম, সবাই মিলে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবো, তারপর গাড়িতে করে যাব। তো চিন্তা করতেছে আবার ডিউটিতে জয়েন করতে হবে, তো খাবার পার্সেল করে নিয়েছি, বাসা যায়, রুমে যায়, খাওয়া দাওয়া করে ঘুম তো নেই, ডিউটি থেকে জয়েন করতে হবে আবার, ঠিক আছে? তো এখন রাস্তায় গাড়ি খুঁজতেছি, পাই নাই, এখন রাস্তায় হাঁটতে হাঁটতে যাইতেছি বাসায়। খুব আনন্দ মনে হচ্ছে, মানে আনন্দ করতেছি, ঠিক আছে? একটা মাস আসেন ভাই, আপনারা তো লাগবে। হ্যাঁ, কথাটা না, কথা হলো গাইস, খুব গেলাম তো, হ্যাঁ, রোদ্দের মাঝখান দিয়ে আপতাছি যেভাবে, বুঝছেননি গাইস? কি যে কইতাম, এই ভাই বিএনের ফুতে গো, বিএনের ফুতের আবার টিপ মারতা সরাইলো, গাড়ি চালায়, ট্যাক্সি চালায়, ট্যাক্সির ফুতে নেরা কি লেগে ট্যাক্সি চালাইবো না ঈদের দিন ওরা 170 দিন বুঝাবে তো নাই তো, আজকে লাস্ট দিন রমজানের। এখন আজকে ঈদ, আপনাকে একটা প্রশ্ন করি, আজকে ঈদ, ঠিক আছে? ঈদের আনন্দ আপনার কাছে কেমন লাগতেছে সেটা? ঈদের আনন্দ ভাই ফ্যামিলি বিহীন, পরিবার বিহীন যেহেতু ঈদ করতেছি, হ্যাঁ, ঈদ কিন্তু পোশাকে হয় না কোনোদিনও। পোশাক তো সুন্দর সুন্দর পোশাক সবাই করে, তো টোকার গায়ে পোশাক থাকে, পোশাক দিয়ে কোনোদিনও ঈদ হয় না গাইস। প্রিয়জন, ফ্যামিলি, এদেরকে ছাড়া কখনোই ঈদ জমে না। তো এখানে হলো গিয়া আমরা প্রিয়জন ছাড়া আমরা এখানে প্রবাসী না, ঈদের দিন আইলে মনে হয় পরবাসী। মানে ওরা আমাদেরকে কয় কি আসনবি, হালার ফুতে হালারা তোরা আঙ্গ দেশে যত করে সম্মান দিতাম, তোরা কেলে কেন করে কবি যে আসনবি, এরে বিয়েনের ফুতেরা, তোরা জানোস না বাঙালি সম্মান দিলে সম্মান দেয়, তোরা এত ঢিটা বেচে দিলাম, এখন আবার কোথায় আমাদের 7টা বাজে দোকান খুলছে, এরে বিয়েনের ফুত, এরে বিয়েনের ফুত, তোর লজ্জা শরম নাই? আরেকটা কথা শুনে যান, এখন বর্তমানে যারা বাংলাদেশে আছে, যারা নতুন ভাই বাদার সৌদি আরবে আসতে চায়, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে একটু কথা বলো না, নতুন যারা আসতে চায়। এখানে অনেক তোদের কোশ্চেন আছে, যেরকম নতুন যারা আসতেছে তাদের জন্য কিছু কোশ্চেন ডিপেন্ড, তাদের জন্য চ্যালেঞ্জিং প্রথম ধাপটাই হলো অনেক মানুষ দেশে থেকে আসার পর হয়তো বা কর্মচারী আসে, আর বিদেশ আসার পরে কাজ থাকে না, 2-3 মাস তার মন দিল ভালো থাকে না, তখন তাদের অবস্থা খুব ডিফিনেটলি হয়ে যায়। তাদের
কি আর বলার কিছুই থাকে না। তো আপনারা সবাই ধৈর্য ধরবেন। প্রবাসে আসলে আল্লাহ মিলাইলে দেখা যায় যে দেশে যারা বেশি কামান তাদেরকে প্রবাসে আসার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি যার বাপের টাকা পয়সা আছে, যার বাপের প্রচুর টাকা পয়সা, যারা ইউরোপিয়ান ছেলেবেলে তারা কখনোই প্রবাসে আসে না। এই গাইস আমাদের জন্য একটা গাড়ি দাঁড়াই গেছে। আমরা আসলে আমি অনেক ক্লান্ত, আমি আপনাকে বলে বুঝতে পারবো না, আমি অনেক ক্লান্ত। ঠিক আছে, একটা গাড়ি চলে আসছে, তো আমরা এখন উঠবো, অনেক হ্যাপি। আর ওনাকে একটা গাড়ি আসছে, গাড়ি পাইছি, মাশাআল্লাহ। এই কি রে মাশাআল্লাহ, ওরা অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট পাচ্ছি, আমি গাড়ি খুঁজছি পাই নাই, আমাদেরকে দেখে দাঁড়াইছে। ঠিক আছে, আর ডিউটি করে আসছি, নামাজ পড়ছি না ঘুমাইয়া। ঠিক আছে, এখন গাড়িও খুঁজে পাই নাই। তারপর একটা রাস্তায় হাঁটার সময় একটা গাড়ি পেয়ে গেছি, এখন যাইতেছি, ভালো লাগতেছে।